আজ বৃহস্পতিবার কলকাতা সহ বেশ কিছু জেলায় দুর্যোগের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ও মৌসুম ভবন। এরকম পরিস্থিতি আর কয়েকদিন থাকবে, অর্থাৎ কতদিন চলবে এরকম পরিস্থিতি, কি জানালো আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানিয়ে দেব। আসলে একের পর এক ঘূর্ণিঝড়, নিম্নচাপ অক্ষরেখা, বঙ্গোপসাগর থেকে প্রবেশ করা জলীয় বাষ্প মিলিয়ে বাংলায় ঝড় বৃষ্টির জন্য অনুকূল আবহাওয়া তৈরি হয়েছে। প্রথমে আসা যাক আজ সারাদিন সমগ্র বাংলার আবহাওয়া কেমন থাকবে সেই সম্পর্কে। আলিপুর আবহাওয়া দপ্তরের এক তরফে জারি করা বুলেটিন অনুযায়ী এদিন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের ভ্রুকুটি রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া এবং নদিয়া জেলায়। বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আসলে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত, বিহার, উপহিমালয়, পশ্চিমবঙ্গের এবং উত্তর বাংলাদেশ, মেঘালয় এবং দক্ষিণ পূর্ব অসমের উপর দিয়ে একটি পূর্ব পশ্চিম নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1.5 কিমি উচ্চতা পর্যন্ত প্রসারিত। এরই সঙ্গে উত্তর ছত্তিশগড় ও সংলগ্ন এলাকার সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 0.9 কিমি উচ্চতায় একটি উপরের স্তরের ঘূর্ণিপাত অবস্থান করেছে। এখন আমরা দেখে নেব যে উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে কি জানিয়েছে। এবার উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে হকিকত জানা গিয়েছে যে এদিন হালকা থেকে মাঝারি পরিমাণ বর্ষণের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুর দুয়ার জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এদিন বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। শুক্রবার কেমন থাকবে আবহাওয়া, কি জানালো আবহাওয়া দপ্তর? জানা গিয়েছে এদিন হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম জেলায়। বাকি জেলাগুলির আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকবে। উত্তরবঙ্গের কথা বললে হালকা থেকে মাঝারি পরিমাণে বর্ষণের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। জারি করা হয়েছে হলুদ সতর্কতা এই সমস্ত জেলায়। এবারে কাল এবং পরশু কেমন থাকবে আবহাওয়া, স্যাটেলাইটে কি বলছে দেখে নেওয়া যাক।